আপনার কি ব্যবসা করার জন্য টাকার প্রয়োজন? টাকার অভাবে আপনি ব্যবসা করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের জন্যই এই ভিডিওটা। সরকারি এমন একটা প্রকল্পের বিষয়ে জানাবো যেখানে 1,000, 2,000, 5,000, 10,000 নয়, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন ব্যবসা করার জন্য, এবং সামান্য সুদে। কোনো গ্যারেন্টারও কিন্তু প্রয়োজন পড়বে না। শুধু তাই নয়, এই লোনটা যদি আপনি নেন তাহলে আপনাকে এই লোনের উপরে 25,000 টাকা পর্যন্ত ছাড়ও দেওয়া হবে। শুধু তাই নয়, সুদের উপরেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। তো বর্তমানে আপনারা কারা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেকার ছেলে মেয়েদের অভাব নেই। প্রচুর এমন ছেলেমেয়েরা রয়েছেন যাদের কিন্তু ব্যবসা করার মতো বুদ্ধি বা ভালো পরিকল্পনাও রয়েছে, কিন্তু তারপরেও টাকার অভাবে তারা ব্যবসা শুরু করতে চাইছেন না বা শুরু করতে পারছে না। আবার প্রচুর এমন মানুষ রয়েছেন যাদের ছোটোখাটো ব্যবসা আগে থেকেই রয়েছে, কিন্তু সেটাকে বড় করতে গেলে যে টাকার প্রয়োজন হয় সেটাও তাদের কাছে নেই। তো সেই জন্যই এই সমস্ত সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, সেই জন্যই রাজ্য সরকারের একটা লোনের প্রকল্প আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা অবশ্যই আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। দেখুন, অনেকে হয়তো আপনারা কমেন্ট করে বলবেন যে সরকারি লোন এত সহজে পাওয়া যায় না। দেখুন, এত সহজে পাওয়া যায় না সেটা আমরা মানছি, কিন্তু পাওয়া যে যায় না বা অসম্ভব এমনটাও কিন্তু কিছু নয়। প্রচুর মানুষরা কিন্তু এই লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, এবং অনেকেই তারা কিন্তু তাদের ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলেছেন। তো এখন আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিভাবে আপনার ব্যবসা শুরু হবে? আপনাকে চেষ্টা করতে হবে। তো চলুন, বর্তমানে আপনারা কোন প্রকল্পে এই সুবিধা পাবেন, কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি, যে প্রকল্প থেকে আপনারা এই লোনটা পেতে পারেন এবং ভর্তুকি পেতে পারেন, সেই প্রকল্পটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু সরকারের তরফ থেকে আপনাদেরকে ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে। চলুন ডিটেলসটা আমরা দেখে নিই। দেখুন, এখানে বলা হয়েছে আপনি কি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা বাড়াতে চান, আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু অর্থের অভাবের কারণে ব্যবসা শুরু করতে পারছেন না, আপনি কি একজন সুদক্ষ হস্তশিল্পী বা বয়নশিল্পী কিন্তু অর্থের অভাবের কারণে আপনার বর্তমান ব্যবসাকে বাড়াতে পারছেন না, আপনি কি একজন গৃহবধূ ব্যবসার মাধ্যমে অতিরিক্ত আয় করতে চান, আপনি কি কোনো টেকনিক্যাল বা অন্য কোনো ট্রেনিং নিয়ে রেখেছেন কিন্তু এখন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে বা এই প্রকল্পের মাধ্যমে আপনারা স্বনির্ভর হতে পারেন। তো এই প্রকল্পটির কী কী সুবিধা, চলুন এক এক করে আমরা জেনে নিই। প্রথমে জানবো কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে আপনার বয়স যদি 18 থেকে 55 বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গে অবশ্যই বসবাস করে থাকতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত তরুণ তরুণী যারা রয়েছেন আর কি, বেকার ছেলেমেয়েরা বলতে পারেন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি অশিক্ষিত হলেও কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আবেদনকারীর আয়ের কোনো ঊর্ধ্বসীমাও নেই, অর্থাৎ আপনি বাৎসরিক যতই আয় করেন না কেন আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আচ্ছা, কী ধরনের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? দেখুন, বলা হয়েছে 5 লাখ টাকা পর্যন্ত উৎপাদনমূলক, পরিষেবামূলক, বেচা কেনা বা কেনা বেচামূলক যে কোনো ব্যবসা, দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ব্যবসা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এটি নতুন অথবা পুরনো চালু প্রকল্পের জন্য প্রযোজ্য, অর্থাৎ নতুন প্রকল্পের জন্য আবেদন করছেন, নতুন ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, বা পুরনো কোনো ব্যবসাকে বড় করতে চান সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আরও বিস্তারিত আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন bccs.wb.gov.in, এখান থেকেও কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আমরা এবার জানবো কী কী সুবিধা এই প্রকল্পে পাওয়া যাবে। দেখুন, বলা হয়েছে ব্যাংকে কোনো কোলাটেরাল সিকিউরিটি লাগবে না, কারণ সরকারি ক্রেডিট গ্যারেন্টি প্রকল্পের অধীনে ঋণটি 100% গ্যারেন্টি কভারেজ দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, সরকারি কিন্তু 100% গ্যারেন্টি রয়েছে। প্রকল্প মূল্যের উপর 10% সরকারি ভর্তুকি দেওয়া হবে, যার সর্বোচ্চ পরিমাণ 25,000 টাকা। অর্থাৎ আপনি যে প্রকল্পটা তৈরি করতে চাইছেন বা যে ব্যবসাটা তৈরি করতে চাইছেন তার তো একটা সিট আপনাকে বানাতে হবে যে আমি এই ব্যবসা করতে চাইছি, এর জন্য এত টাকা লাগবে। তো যে ব্যবসাটা আপনি করতে চাইছেন তার উপরে 10% অথবা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন এই লোনের উপরে। এবার দেখুন, বলা হয়েছে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবসিডি মোতাবেক সরকারি ভর্তুকি সমর্থিত 4% বাৎসরিক সুদ দিয়েই ঋণটি পাবেন। অর্থাৎ এই যে ঋণটি বা লোনটা আপনি নেবেন, আপনি মাত্র 4% সুদের হারেই কিন্তু এই লোনটা পেয়ে যাবেন, এবং সরকার কিন্তু ঋণের উপরে 8.5% ভর্তুকি দেবে। দেখতে পাচ্ছেন, ঋণের সুদের উপর সর্বাধিক রাজ্য সরকারি ভর্তুকি বাৎসরিক 8.5%। তো বুঝতে পারছেন, মাত্র 4% আপনাকে দিতে হবে এবং 8.5% সুদ যেটা কিন্তু সরকার দেবে, রাজ্য সরকার। কিভাবে আবেদন করবেন দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে,
দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। যে কোনো সহায়তার জন্য নিকটবর্তী বিডিও অফিসে, বাংলা সহায়তা কেন্দ্রে, মিউনিসিপ্যাল অফিসে, বড়ো অফিসে, জেলা শিল্প কেন্দ্র যোগাযোগ করতে পারেন। এই সমস্ত জায়গায় যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি সরাসরি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, যেটা আগেই জানালাম, পোর্টালে লগ ইন করে কারোর সাহায্য ছাড়াই অনলাইনেও আবেদন করতে পারবেন। আর আপনারা যদি অনলাইনে আবেদন দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এর উপরে কিন্তু শীঘ্রই ভিডিও আনবো। এবার দেখুন, বলা হয়েছে আপনার নিকটবর্তী সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রাজ্য কোঅপারেটিভ ব্যাংক থেকে এই ঋণ পাওয়া যাবে। আপনারা এই ব্যাংকেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবার দেখুন, বলা হয়েছে যে অফলাইনে অথবা অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত নথির প্রয়োজন হবে অথবা অনলাইনে যে সমস্ত নথিগুলো আপলোড করতে হবে সেগুলো হলো, 1 নম্বরে বলা হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এরপর প্যান কার্ড, তারপর সম্পূর্ণ প্রকল্পের বিবরণ। আপনাদেরকে জানাচ্ছিলাম যে আপনাকে একটা লিস্ট তো তৈরি করতে হবে, একটা চার্ট তৈরি করতে হবে যে আপনি কোন প্রকল্প বা কোন প্রকল্পের জন্য, কোন ব্যবসার জন্য আপনি এই লোনটা চান এবং সেই ব্যবসায় কত টাকা খরচ হবে, কোথায় আপনার ব্যবসা, সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখুন, বলছে উদ্যম নিবন্ধীকরণ নথি লাগবে, আধার কার্ডে জেরক্স লাগবে। এগুলো নিয়ে কিন্তু আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এবং আপডেট করতে পারবেন, অর্থাৎ অনলাইনে আপলোড করে আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো এতক্ষণ আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম সম্বন্ধে জানাচ্ছিলাম। তো এবারে প্রমাণ দেওয়ার জন্য আমরা সরকারি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bccs.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আমরা একটু নিচের দিকে চলে আসছি। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এখানে দেওয়া রয়েছে, 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, 18 থেকে 55 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনলি 1% ফ্রম ওয়ান ফ্যামিলি ইজ এলিজিবল, হোয়ার ফ্যামিলি মিনস সেলফ অ্যান্ড স্পাউস, অর্থাৎ একটা পরিবার থেকে যে কেউ একজন কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বা এই প্রকল্পের লোনের সুবিধা কিন্তু নিতে পারবেন। এছাড়া আরও একাধিক তথ্য দেওয়া রয়েছে, আপনারা নিজেরাও কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যেটা রাজ্য সরকারের একটা প্রকল্প। আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি বেকার ছেলে মেয়ে হন বা আপনার যদি আগে থেকে কোনো ব্যবসা থাকে ছোটোখাটো, আপনি যদি সেই ব্যবসাকে বড় করতে চান, নতুনভাবে ব্যবসা শুরু করতে চান, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করা যায়। কী কী কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও আপনারা যদি আবেদনের ফর্ম ফিল আপ দেখতে চান অনলাইন অফলাইন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। শীঘ্রই কিন্তু এই নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এবং অনলাইন অফলাইন দুইভাবে আবেদনের কিন্তু ভিডিও আপনাদের জন্য আনবো। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের যে নতুন ফেসবুক পেজ OECSDR নিউজ ফলো করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ওখানে ক্লিক করে আমাদের পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ওই ফেসবুক থেকে সরাসরি দেখছেন, আপনারা ধরুন যারা ফেসবুক ব্যবহার করেন, তারা OECSDR নিউজ লিখে সার্চ করবেন, করলেই ফেসবুকে কিন্তু আমাদের পেজটা চলে আসবে, একটু ফলো করে দেবেন। আর আপনি যদি ইনস্ট্যান্ট কোনো রকম কোনো প্রশ্নের উত্তর পেতে চান, যে কোনো ধরনের প্রশ্ন আপনার যদি থেকে থাকে স্কিম সম্বন্ধে, SIR সম্বন্ধে, তাহলে আমাদের পেজটাকে ফলো করে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুন, সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো। তবে শর্ত হলো পেজটাকে ফলো করতে হবে এবং আমাদের পেজের 2-1টা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে হবে বন্ধু বান্ধবদের সঙ্গে। তারপরে আপনারা মেসেজ করুন, সাথে সাথেই কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই লোনটা পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।